তোর কাছে বলে আমি একটু হালকা হচ্ছি, তবে শোন কেন আমি কৃষ্ণকে ভালোবাসি না জানিস? আমি সেই সময় ছোট্ট মাধব, আমার মার আমি একমাত্র সন্তান ছিলাম, আমার জ্ঞানে বাবা দেখিনি। আমার মা আমাকে তিল তিল করে বড় করে তুলেছে জানিস। তখন আমি ছোট্ট মাধব, 4-5 বছর বয়স। আমার মা দুরারোগ্য ব্যাধিতে পড়লো। আমি প্রত্যেকটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, প্রত্যেকটা বৈদ্যের কাছে গিয়েছিলাম, পায়ে ধরে বলেছিলাম, ডাক্তার বাবু আমার মার প্রাণ ভিক্ষা দাও, মা ছাড়া জগতে আমার কেউ নেই। সেদিন আমার অর্থহীন বলে সবাই লাথি মেরে তাড়িয়ে দিয়েছে জানিস। তারপরে করলাম কি, সবাই যখন তাড়িয়ে দিল, আমার মা শৈশবকাল হতে যে রাধা মাধবকে সেবা করত, সেই রাধা মাধবের কাছে গিয়েছিলাম, চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিলাম, রাধা মাধব, এমনকি মাথা ফাটিয়ে রক্ত দিয়েছিলাম, বলেছিলাম, রাধা মাধব মা ছাড়া জগতে আমার কেউ নেই, আমার মাকে ফেরত দে। আমার মা সারাটা জীবন শুধু দুঃখের সঙ্গে সংগ্রাম করেছে। আমি বড় হয়ে মাকে একটু সুখ দিয়ে দিতে চাই, আমি তোর জন্য একটা বড় মন্দির বানিয়ে দেব। সেদিন তোর ওই পাষাণ মাধব শুনেছিল আমার কথা, আমার মাকে আমার বুক থেকে চিরদিনের মতো টেনে আমাকে নিঃশেষ করে দিয়েছিল। দয়াল ভেবে ওই ঠাকুরের পায়ে মার জীবন চেয়েছি দান। দয়াল ভেবে ওই ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। দয়াল ভেবে ওই ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। সেদিন পাথর হয়ে চুপ করেছিল, দেয়নি কথায় কান। তাই মা হারানো ব্যথাই আমার, মা হারানো ব্যথাই আমার। তাই মা হারানো ব্যথাই আমার, এ পথ করেছে দান। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন। কহবি যদি অমন কথা, আমি তোরে দিব বিসর্জন। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন। ওই পাষাণ কৃষ্ণ, লম্পট কৃষ্ণ, ভণ্ড কৃষ্ণের নাম আমার সামনে কোনোদিন করবি না। ভক্তমণ্ডলী মায়ের, এই ব্রজগোপীরাও ভগবান কৃষ্ণকে লম্পট বলতেন, তারা গাল দিতেন। আপনারা আমরা ভেবে নিয়েছি লম্পট মানে গাল, কিন্তু না। যারা প্রাণের অধিক ভালোবাসত তারা ভগবানকে গাল দিতে পারেন না গো। প্রাণের অধিক যারা ভালোবাসত গাল দিতে পারে না। লম মানে কি জানেন? লম মানে হচ্ছে পৃথিবী, আর পট মানে হচ্ছে ছবি। আপনারাই তো বলেন না পট পুজো করব। লম মানে পৃথিবী, পট মানে ছবি। এই পৃথিবীটাই হচ্ছে ভগবানের প্রতিচ্ছবি, তারা গাল দিতে পারে না। হ্যাঁ, তাহলে বলছে তোর ওই লম্পট কৃষ্ণ, ভণ্ড কৃষ্ণের নাম আমার সামনে আর কোনোদিন করবি না। যা বলেছিস বলেছিস, শেষবার বলেছিস, আর বলবি না। এইভাবে আরো একটা বছরে যায়, এইভাবে আরো একটা বছরে যায়। স্বামী চলে যায় রাতের পর রাত। মা পদ্মাবতী আমার একাকিনী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। কখনো 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 সারাটা রাত জেগে জেগে কেটে যায়। পশু পাখিদের কণ্ঠধ্বনি গর্জন শুনে ঘুম আসে না। বছর খানেক কেটে গেছে। সেই সময় ভক্তমণ্ডলী মায়েরা একদিন আবার যেন ওই কানে কানে কেউ যেন বলছে, ঘুমের ঘরে যেন শুনতে পাচ্ছে, ওই বৃন্দা দেবী আর কি, পদ্মা তোর স্বামীকে আমি বলেছিলাম না ছলে বলে কৌশলে যদি কোনো ভাগবত পাঠতলায় হরিনাম তলায় নিয়ে যেতে পারিস, তোর স্বামী চিরতরে নিত্য শুদ্ধ মুক্ত হয়ে যাবে। তবে তুই তো ধর্ম ধনে ধনী বুদ্ধিমান, এইটুকু জানিস না তোর স্বামীকে কি প্রলোভন দিয়ে নিয়ে ভাগবত তলায় যেতে হবে। ওরে সে যে ধন ভালোবাসে, সেই ধনের লোভ দে। তখন বলতে মা আমার ফের ঘুম থেকে উঠেছে, উঠে মনে মনে ভাবছেন আমাকে অবশ্যই একটা হরিনাম তলার খোঁজ নিতেই হবে। সেই যমুনার ঘাটের দিকে যাচ্ছে, আজকে সেই হরিনাম করতে করতে যাচ্ছে। আর যখন হরিনাম করতে করতে যমুনার ঘাটে গিয়েছে, যারা প্রত্যেক দিন জল নিত তারা ওই বলছে,
কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। তুমি যমুনা জল আনতে গেলে যমুনা, ও গো ধনী, ও গো ধনী, তুমি যমুনা জল আনতে এলে এলে গো, তুমি যমুনায় তুমি যমুনা জল আনতে এলে যমুনা, তুমি যমুনা জল আনতে এলে, যমুনা জল আনতে এলে, যমুনা জল আনতে এলে সঙ্গে নেই তো কেউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, ওই কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, এ ধনী, এ ধনী, এ ধনী, যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, তোমায় কাঁদতে হবে, আর যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, ও গো কাঁদতে হবে অবশেষে, কলসি তোমার, কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার, ও গো কলসি তোমার যাবে ভেসে, কলসি, ও গো কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, 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 কাদের কুলের বউ গো তুমি, কাদের বউ। এই যে ও ধনী, বলে যেই যমুনার ঘাটে ঘোমটাটা উত্তোলন করেছে না, বলে ওরে ও সখী, এ সেই ডাকাতের বউটা সঙ্গ ছাড়ছে না, আমাদের ছাড়ছে না, একটা বিপদ ঘটিয়ে তবে শুনবে। যেই বলেছে অমনি ছুটে গিয়ে হাত দুটো জড়িয়ে ধরেছে, দিদি তোমরাও নারী আমিও নারী, আচ্ছা বলো আমাকে যেমন এই আমার স্বামীকে বারবার তোমরা ডাকাত ডাকাত বলে আমাকে তিরস্কার করছো, আমাকে লজ্জা দিচ্ছ, কোনোদিন কোনো নারী স্বামীর নিন্দা সহ্য করতে পারে? তোমরাও কি পারো? পারো না, পারবো না, পারবে না। পেরেছিল? আমরা সেই দেশের নারী আমরা। আমাদের ধর্মগ্রন্থ কি বলছে? সেই যে তুমি জানো না দিদি, সেই কথাটা মনে নেই? ওই যে শিবের ঘরণী পার্বতী সারা জগতের সমস্ত মুনি ঋষি যোগী দেবতা সবাইকে নিমন্ত্রণ করেছে, নর কিন্নর সবাইকে নিমন্ত্রণ করেছে। দক্ষ রাজা, পার্বতীর বাবা দক্ষ রাজা যজ্ঞ করেছিল, দক্ষ যজ্ঞ। এই যজ্ঞ যখন করেছিল সবাইকে নিমন্ত্রণ করেছে, শুধু নিজের জামাইটাকে বাদ দিয়েছে, মহাদেবটাকে বাদ দিয়েছে। এইটা পার্বতীর সহ্য হচ্ছিল না যে আমার স্বামীকে বাদ দিয়ে দিল, অথচ দেবাদিদেব মহাদেব। আমি বাবার কাছে যাব, বাবার কাছে জিজ্ঞেস করব, স্বামীর কাছে অনুমতি নিয়ে বাবার কাছে গিয়েছে। বাবা, এই কে আছো? যেই উঠোনে দাঁড়িয়েছে, কে আছো? ওই ভিখিরানিটাকে যা হোক অর্থ দিয়ে, কিছু চাল পয়সা দিয়ে ওকে দূর করে দাও। ভিখারিনী এসেছে, ভিখারির স্ত্রী ভিখারিনী এসেছে, বাবা হয়ে বলছে, করজোড়ে অনুরোধ করে বলছিল, বাবা আমি জানি আমার স্বামী ভিখারি, শ্মশানে মশানে থাকে তাও জানি, কিন্তু বাবা আমি আজকের কিছু চাইতে আসিনি, কোনো ধন ঐশ্বর্য চাইতে আসিনি, আমার স্বামীর অলংকারে আমি অলংকৃতা, আমি চাইতে আসিনি। তবে একটা কথা বলছি বাবা, মুনি ঋষি যোগী দেবতা সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু আমার স্বামী দেবাদিদেব মহাদেব, তাকে কেন নিমন্ত্রণ করানো হলো না? আমি অত্যন্ত লজ্জিত। বলে, শোন, এই কথাটা ভুল করে আর বলিস না,
আর ভুল করে বলবি না। তার কারণ যে কিনা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য যার মাখা গায়, সাপের মালা যার গলায়, ভূত প্রেত যার সঙ্গী, তাকে আমি জামাই বলে স্বীকার করিনি, করব না। প্রথমবার যে কথাটা বলেছে না, যে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা একটা বলতে পারবেন, বৈষ্ণব চূড়ামণি যিনি হর হরিতে অভিন্ন, যার মাথায় গঙ্গা রয়েছে, যার ললাটে চাঁদ রয়েছে, কত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে বলুন। গঙ্গা, আপনারা তো ভীম একাদশী করে গঙ্গায় স্নান করতে যান, কারণ পবিত্র হতে যান, তাহলে পুরো পবিত্র ডিপার্টমেন্টটা তার কাছে রয়েছে। আবার চন্দ্র মানে আপনারা কি জানেন? সুধা, মানে যেটা খেলে অমর হয়ে যায়। এই এত বড় বড় দুটো, এই কারণে মহাদেবের আর এক নাম তো মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যিনি জয় করেছেন তার নাম মৃত্যুঞ্জয়। তাহলে এত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে, যার পার্বতীর মতো এত সুন্দরী স্ত্রী, লক্ষ্মী কার্তিক গণেশের মতো এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে, তাই সব ছেড়ে দিয়ে আজকে শ্মশানে বাস করে কেন? আপনাদের মনে হয় না, প্রশ্ন জাগে না? কেন জানেন? এত কিছু ত্যাগ করেছে শুদ্ধ ওই হরি নামটা শোনবার জন্য। এই আপনাদের যে হরিবাসরটা এই বছর হচ্ছে, আবার সেই 364 দিন পরে আবার হবে। এই 364 দিন অপেক্ষা করতে হবে, কিন্তু শ্মশানে কন্টিনিউ হরিনাম হয়। আমাদের ওই কীর্তনখোলা শ্মশানে যান, কালীঘাট শ্মশানে যান, কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, একের পর এক, মানে এখন তো আবার সেই ইলেকট্রিকেতে পোড়ায় তো না, আপনারা দেখবেন একটা পুড়ছে আর একটা ওদিকে 3-4টে লাইন পড়ে আছে। তাহলে 3-4টে যারা লাইনে এসেছে, তাদের প্রত্যেকে অন্তত যারা সঙ্গে গামুই এসছে, তো হরিনাম করতে করতে খোলকর্তাল নিয়ে কন্টিনিউ তো হরিনাম চালাচ্ছে। তাহলে সব থেকে বেশি হরিনাম হয় কোথায়? ওই শ্মশানেই হয়। আরে বাবা, হয়তো যারা হরিনাম করতে মানে শ্মশানে গিয়েছে, হয়তো একটু মদরাত খেয়েছে, হোক না, মদমুখে হরিনাম তো খারাপ না। মদ খেয়েছে তা গিয়েছে, হরিনাম তো করছে। এই মদমুখেও হরিনাম শুনবার জন্য আমার ভগবান মহাদেব সব সময় সব কিছু পরিত্যাগ করে ওখানে গিয়ে বসে আছে, একটু হরিনাম শুনবার আসে। হ্যাঁ, সেই বস্তুকে চিনতে পারেনি নিজের শ্বশুর, চিনতে পারলো না। দিদি গো, বলতে পারো স্বামীর নিন্দা কেউ সহ্য করতে পারে? তা বল, তুই কি বলতে চাইছিস বল। দিদি, একটা কথা বলছিলাম, এখানে কোনো জায়গায় হরিনাম টরিনাম হচ্ছে না, তোমরা তো চারিদিকে যাও, যাতায়াত করো, আমি তো কোথাও বের হই না। বলছে হরিনাম আমার হবে না? মাঘ মাস শুরু হয়েছে, হরিনাম হবে না? মাঘ ফাল্গুন চৈত্র কন্টিনিউ হবে তো। তবে শোন, তোর স্বামী যে ডাকাত, তোকে যেতে দেবে না। তুই যেখানে যাবি কিন্তু দুইজনে যেতে হয়, কারণ একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। ভক্তমণ্ডলী মায়েরা, এই কথাটা এইবারে মানে একটু বলে দিই। একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। আপনারা দেখবেন, আমরা যখন বিয়ে করিনি তখন দীক্ষা হয়, এ দীক্ষাটা যতটা কাজ, বিয়ের পরে কিন্তু গুরুদেবরা বলে যুগল দীক্ষাটাই হচ্ছে মেন কাজ। অর্থাৎ একা একা কোনোদিন কোনো প্রেম রস আস্বাদন করা যায় না। একা একা কিছু হয়, আপনার যদি মনে হয় যে আমার মনটা খারাপ লাগছে, একটু খেলা করি, লুডো খেলতে বসছেন, বাড়ি থেকে বের করলেন, বের করে অন্তত আর একজন দরকার তো, তাহলে দুজন ছাড়া কোনো খেলা, কোনো প্রেম, কোনো আনন্দ লাভ করা যায় না। আপনারা দেখুন, এই যে লাইটগুলো জ্বলছে, এই যে মাইকগুলো চলছে, প্রত্যেকের সঙ্গে দেখুন দুটো করে তার গুঁজে দেওয়া, নেগেটিভ পজিটিভ, না হলে আলো জ্বলবে না, মাইকও চলবে না। তাহলে সব জায়গায় দুইয়ের খেলা। একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। তাহলে একা একা কোনোদিন কোনো জিনিস লাভ হয় না রে। এই কথার সখী তোকে বলি শোন, তার কারণে তোর স্বামীকে নিয়ে যেতে হবে। বলে একান্ত যদি না যায়, ব্যাস দুজনে সব সময় থাকতে হয়, একটা নিয়ম। আপনি জানেন না, ওই যে হনুমান দুজনে, ওই রামচন্দ্র তো একা আসতে পারত। এই হনুমান, তোমার হাতে যে মা জানকী এত সুন্দর মূল্যবান রত্নখচিত হারটা দিল, তুমি একটুখানি শুঁকে দেখে ছিঁড়ে ফেলে দিলে, এটা কি তোমার কর্তব্য? দাদা, কার হাতে মা জানকী এই সমস্ত দামি জিনিস দিয়েছে? তখন রামচন্দ্র বলছে, লক্ষণ জিজ্ঞেস করো তুমি কেন এটা ছিঁড়লো। তা বলছে, হনুমান তুমি এটা ছিঁড়লে কেন? এত দামি জিনিস শখ করে বাসনা করে দিল। তা বলছে, প্রভু যে মালার মধ্যে রাম নাম নেই সে মালা আমার কাছে প্রয়োজন নেই। তখন বলছে লক্ষণ যে, আচ্ছা তোমার দেহের মধ্যে যদি রাম নাম না থাকে
তাহলে তুমি কি দেহটাকে টুকরো টুকরো করে দিতে পারো? তা বলছে প্রভু সে কি থাকবে না মানে? বলে তাহলে দেখো, দেখাও তোমার। বলে যেই বুক চিরেছে, রাম নাম তো দূরের কথা, রাম সীতা যুগলে জয় জয় রাম 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 जय जय राम 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 जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम सीताराम जय सीताराम सबको सुमति दे भगवान 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 जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय ভক্তমণ্ডলী মায়ের এই যে যুগল, ওখানে কিন্তু একা দেখা যায়নি যুগল, কারণ যেখানে যেখানে দেখবেন, যেখানে যেখানে যত দেবতা আছে, ভক্ত সাধকরা আছে, সবাই যুগলে যুগল, যুগল ছাড়া ভজনই হয় না। রামের পাশে আমার লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। আমার দেবরাজ যেখানে দেখবেন আমার নারায়ণ আছে সেখানে লক্ষ্মী, যেখানে হর সেখানে গৌরী, যেখানে দেখবেন সীতা সেখানে রাম, যেখানে রাধা সেখানে শ্যাম, যেখানে আমার দেবরাজ ইন্দ্র সেখানে শচী, যেখানে দেখবেন আমার ব্রহ্মা সেখানে সাবিত্রী, যেখানে দেখবেন আমার অদ্বৈত আচার্য সেখানে শ্রীদেবী সীতা দেবী, যেখানে দেখবেন আমার নিত্যানন্দ সেখানে বসুধা জাহ্নবী, যেখানে দেখবেন শ্রী গৌরাঙ্গ সেখানে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, যেখানে দেখবেন আমার রামী ধোপানি সেখানে চণ্ডী ঠাকুর, যেখানে দেখবেন জয়দেব গোসাই সেখানে আমার পদ্মামণি, যেখানে দেখবেন বিল্লমঙ্গল সেখানে চিন্তামণি। সব জায়গায় জোড়া জোড়া যুগল, যুগল সাধনই হচ্ছে শ্রেষ্ঠ সাধন। এই তো দেখুন না, এই তো দেখুন না, রাধা কৃষ্ণ, ওই যে রাধা কৃষ্ণ, হ্যাঁ সব জায়গায়। এই কারণে বলছে দেখছো কি গেলে ভালো হয় দুই স্বামী স্ত্রী, একান্ত যদি না যায় তাহলে তুই একা যাবি, আর কি করা যাবে। মা আমার সেদিনে বেশ শুনে শোন, এখান থেকে 3 কিলোমিটার দূরে যাবি, তোদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে গেলে দেখবি কি জানিস, জমিদার বাবুদের বাড়িতে হরিনাম হচ্ছে, বহু ভক্ত জড়ো হয়, চারিদিকে পাঁচিল, বহু ভক্ত জড়ো হয়, তুইও একটুখানি শুনে আসবি। এই শুনে মা আমার খুব আনন্দিত অন্তর। আসবার সময় ফের আজকের 4টি শাকসবজি তুলেছে, বেশ 6-7 রকম রান্না করেছে, স্বামীকে খেতে দিয়েছে। খেতে দিয়ে আর এবারে মাধব ডাকাত আমার খেতে বসে মনে মনে ভাবছে এই রকম বছর খানেক আগে ভালো করে খাইয়ে দাইয়ে দিয়ে আর হরি নামের কথা বলেছিল, আজকে সেই রকম ধান্দা তান্দা নিচ্ছে নাকি? এমন মারা মারবো না, 7 সাগর পার করে দেবো যদি একবার হরি নামের কথা বলে। এই বলে কিনা বেশ খেয়ে দে, স্বামী একটুখানি শুয়ে পড়ো দেখি, চরণটা টিপে দিয়ে একটুখানি সেবা করে দিতে। চরণ সেবা করে দিচ্ছে আর বলছে স্বামী গো ঘুমিয়ে পড়লে গা? না ঘুমাইনি, মানে আজকের একদম ফুল ভোল্টেজ, না ঘুমাইনি। স্বামী বলছিলাম কি একটা কথা বলবো, যা ভেবেছিলাম ঠিক তাই বলে দিচ্ছে, যা বলবি বল কৃষ্ণ কথা বাদ দিয়ে বল, যা বলবি বল কৃষ্ণ কথা বাদ দিয়ে বল। মনে মনে ভাবছে স্বামী আমার জোরে বলল এবং বলল যা বলবি বল কৃষ্ণ কথা বাদ দিয়ে বল, তাহলে এত কথার মাঝখানে তো কৃষ্ণ কথা বলল। স্বামী আমার জোরে গর্জন করেছে কিন্তু আমাকে মারেনি, তার মানে স্বামীর বুকে প্রেম আছে।
শুধু সেই প্রেমটাকে আমি কৌশলে খুঁজে নিয়ে আমি আমার দেহ চরিতার্থ করব না, ভগবান গোবিন্দের চরণে আমি সে প্রেম বিলিয়ে দেব। স্বামী, তুমি একটা কথা সত্যি করে বলতে পারো, সারা জীবন আমাকে সুখী করতে পেরেছো? আমাকে তো তুমি বিয়ে করেছো না? সারা জীবন আমাকে দুটো পেট ভরে খেতে দিতে পেরেছো, দুটো ভালো বসন দিতে পেরেছো। এই অভাবের সঙ্গে কতদিন আর আমি কাটাবো? আমি আর পারছি না স্বামী, তাই তোমাকে ধনী হতে হবে। আমি সেই জায়গাটার সন্ধান করে এসেছি। কোথায় পদ্মা? কোথায় পদ্মা? একবার বল, পদ্মা কোথায়? স্বামী দাঁড়াও, একবার তুমি যেতে পারো স্বামী, তুমি চিরধনে ধনী হয়ে যাবে, তুমি হবে রাজা, আমি হব রানী। বলে কোথায় রে পদ্মা? আমি বলছি শোনো, তবে যে জায়গাটার নাম করব সেই জায়গাটার নাম শুনলে যেন তুমি রেগে যেও না। বল একবার কোথায়, সেই জায়গাটা কোথায়? বলে স্বামী, আজকে সকালবেলা গঙ্গার যমুনার ঘাটে গিয়েছিলাম, ওখানে গিয়ে বেশ কিছু নরনারী সব স্নান করতে যায়, তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারাই বলল এখান থেকে 3 কিলোমিটার দূরে, এখান থেকে 3 কিলোমিটার দূরে বড় বাবুদের বাড়ি হরিনাম হচ্ছে, ওই হরিনাম তলায় না বহু ভক্ত যায়। তা আমি শুনে ওখানটা গেলাম, গিয়ে একটুখানি উঁকি মেরে দেখলাম স্বামী, সত্যি সত্যি একদম পুরো উঠোনটা ভর্তি হয়ে থাকে নারীরা বেশিরভাগ, আর প্রত্যেকটা নারীর হাতে কানে গলায় পায়ে গড়গড়ে করে সোনার জিনিস পরা। স্বামী গো, তোমার ডাকাত হিসেবে যার নাম আছে না, শুদ্ধ সদর দরজার মুখে লাঠিটা ঠুকে দাঁড়াবে, তোমাকে চাইতে হবে না, মুখটা দেখবে আর গড় গড় করে খুলে দেবে। পদ্মা, তুই দারুণ বলেছিস তো, তবে চট বস্তা দে, তাড়াতাড়ি দে। দে বলে আর দিতে দেরি হইল না, চট বস্তা নিজে নিজে নিতে শুরু করেছে। হ্যাঁ, চট বস্তা নিয়ে সবে কিনা উঠোনে নেমেছে। বলছে দাঁড়াও স্বামী, যেখানে তোমাকে পাঠাবো, যেখানে তোমাকে পাঠাবো সেই জায়গাটা সম্বন্ধে আমাকে ভালো করে আগে লক্ষ্য করতে হবে না? আমি দেখেছি ওখানে ঢোকা একটু শক্ত ব্যাপার আছে। বলে কেন? বলে যে সদর দরজা দিয়ে ঢোকাচ্ছে না ভক্তদের, দেখলাম সেখানে তোমার মতো লম্বা চওড়া বেশ 6, 7টা 10টা পুরুষ দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের হাতে লাঠি। সবাইকে ঢুকতে দিচ্ছে না, কিছু কিছু লোককে আটকে দিচ্ছে। কাদের জানো? কাদের আটকাচ্ছে? সবাইকে ঢুকতে দিচ্ছে না। কাদের আটকাচ্ছে? যাদের মুখে হরিনাম নেই তাদের ঢুকতে দিচ্ছে না, লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে। আর যাদের মুখে হরিনাম আছে, হরিনাম করতে করতে যাচ্ছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে। বলে পদ্মা, আমি বুঝতে পেরেছি, তুই আমাকে কৌশল করে হরিনাম শেখাচ্ছিস না? বলে না স্বামী, না, বিন্দু মাত্র না। তোমাকে হরিনাম শেখাবো কেন? আমি যেটা দেখে এসেছি সেইটা বলছি। হরিনামটাই ওদের ভক্তদের টিকিট। দরজার মুখে দেখাচ্ছে, ওরা ভাবছে ভক্ত, ভেতরে ঢুকতে দিচ্ছে। তুমি একবার হরিনামটা যদি ধরে যেতে পারো, তোমাকে ভক্ত ভাববে, ভেতরে ঢুকিয়ে দেবে। এইবারে তুমি হরিনাম ছেড়ে দিয়ে তোমার আসল রূপ ধরে দাঁড়াও না, গড় গড় করে খুলে দেবে। তাহলে বল পদ্মা, কি আমি হরিনাম করব? কোথায়, কোন স্কুলে ভর্তি হব? বলে শোনো, আমি নিজে শুনে এসেছি ওখানটা কি গান করে করে ওরা যাচ্ছে, সেই গানটা আমি তোমায় শিখিয়ে দিই, আমি শেখাবো। বলে পদ্মা, তবে তাড়াতাড়ি বল। আমি ওখানে গিয়ে দেখলাম কি জানো, ওরা গাইছে, ওরা গাইছে, ওরা গাইছে সেই গানটা গাইছে। কোনটা জানো? ওরা গাইছে, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে।
ঘন যৌবন পুত্র পরিজন জন আর থেকে আছে পর তীরে তাই কমল দল জল জীবন টল আই কমল দল জল জীবন টল তাই কমল দল জল জীবন টল মল আর কমল দল জল জীবন টল মল ভজ হরি পদ নীতি রে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন হুরে মন শ্রীনন্দের আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে অভয় চরণার বিন্দুরে শোনো স্বামী, এ ধরনের জীবন যৌবন সবকিছু পদ্ম পাতায় জল করছে, টলমল টলমল করছে। কিন্তু তুমি যদি ওই গানটা গাও, তোমার যথাযোগ্য গান হবে, এটা আমি তোমার বলে দিলাম। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, তুমি এই গানটা করে করে যাবে। কিন্তু ওটা গেল তোমার জীবনের কথা বললাম, কিন্তু গান যখন করে করে যাবে এই গানটা করে যাবে। কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে স্বামী, শুধু এইটুকু নাম তুমি করতে করতে যাবে, ব্যাস তোমার ভিতরে ঢুকতে দেবে। ঢুকলে তুমি এইবারে যা কিছু তোমার পাওয়ার সব কিছু পেয়ে যাবে। বলছে পদ্মা, তবে আমি বললাম, আমি শিখলাম। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। আহা পদ্মা, দু চারটে চটবস্তা বেশি করে দে। চটবস্তা দিয়েছে, দিয়ে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। এই নামটা করতে করতে যখন অবিচল ভাবে চলছে, একদম অগ্রগতি, সামনে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। যেতে যেতে বেশ কাছাকাছি চলে গেছে, গিয়ে দেখছে এখন বেলাটা কিছুটা আছে, তবে একটুখানি এক কাজ করি, এই গাছতলা একটু বসে জিরিয়ে নিই, কারণ চারিদিক থেকে ভক্তরা যাবে, উঠোনটা ভর্তি হবে, তারপরে তো আমি গিয়ে ধরবো। এই বলে গাছটা তলায় যখন জিরোতে বসেছে, চোখটা একটু ঢুলুঢুলু হয়ে গেছে, চোখ লেগে গেছে। কিছুক্ষণ পরে পায়ের পিছনে যেন মনে হলো যেন পিছন থেকে একটা কিছু ছমছম করে আওয়াজ হচ্ছে। মানে অনেক কটা নারী একসঙ্গে যদি তারা পায়ে নুপুর বাঁধা থাকে, একসঙ্গে আসে, এরকম একটা ছমছম করে আওয়াজ হয় না? এ মাধবের যেন সেই অর্ধ ঘুমটা ভেঙে গেছে। পিছনে তাকিয়ে বলছে, দেখি একবার কে আসছে। পিছন ফিরে তাকিয়ে দেখে না, জন 15-16 বউ লাইন ধরে আসছে, মুখে কৃষ্ণ নাম, কিন্তু পায়ে, নাকে, হাতে, গায়ে সব জায়গায় সোনার জিনিস গড়গড়ে পরা। বলে একবার ধরবো,
আমার পদ্মা ঠিক বলেছিল, ধরবো একবার। আবার মনে মনে ভাবছে না না, এ তো 15-16 জন 20 জন যাচ্ছে, মারি তো গন্ডার লুটি তো ভান্ডার, ধরবো যদি এই 15-16 জনকে ধরবো কেন, একদম পুরো উঠোনটাকে ভর্তি করে ধরে নেব। এই বলে করেছে কি, এই ভাবতে 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 কখন যে সন্ধে হয়ে গেছে, মাধবের ভাবনা থেকে সে ধারণাটা চলে গেছে, আরে এ তো অন্ধকার, আর কেউ যাচ্ছে না কেন, অন্ধকার তো দেখছি। মনে মনে ভাবছে, আরে কখন যে অন্ধকার হয়ে গেছে আমার টের পাইনি। বলে দেখি একবার, তাহলে উঠোনের মধ্যে পুরোটা ভর্তি হয়েছে না গোটা কত আছে না হাফ হয়েছে, একবার দেখি। দেখবো কিভাবে, পাঁচিলের চারিদিকে আমি লক্ষ্য করে করে দেখবো, মাটির পাঁচিল তো, নিশ্চয়ই কোনো একটা জায়গায় ফাটা বা গর্ত আছে, সেখান থেকে চোখ লাগিয়ে দেখব। যদি দেখি যে উঠোনটা ভর্তি, তাহলে আমি ফের হরিনাম ধরে ওই দরজার মুখের ধারে দাঁড়াবো। আস্তে আস্তে যাচ্ছে এইবার। চারিদিকে লক্ষ্য করতে 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 দেখছে এক জায়গায় মাটির দেয়াল তো ফেটে আছে, সেখান থেকে চোখ লাগিয়ে দিয়েছে। আহ, বাহ বাহ বাহ, আমার পদ্মা ঠিক বলেছিল। ও, 2 দিন হরিনাম হয়ে গেছে, কেন আগে বলেনি, 2 বস্তা মাল আমার বাড়িতে চলে যেত। সত্যি, কিন্তু ওই কোণটা তো মনে হচ্ছে একটু ফাঁকা আছে, হ্যাঁ, কিন্তু 2-1 জন তো ঢুকছে, তো ঢুকতে ঢুকতে ওই ঢুকুক ওরা, যেই ঢুকে পুরো উঠোনটা ভর্তি হয়ে যাবে, সেই সময় আমি গিয়ে দরজার সামনে দাঁড়াবো, ব্যাস। এই বলে আমার মাধব লেখা এইবারে সেখানে দাঁড়িয়ে শুধু লক্ষ্য করছে। আর এমন সময় ভাগবত পাঠক ঠাকুর গান ধরেছে, বেশ কিছু ভক্ত জুটেছে, তো ভাগবত পাঠক ঠাকুর গান ধরেছে। সে সেই সময় ভক্তদের একটা একটা করে লাইন সুর করে বলছে আর বুঝিয়ে দিচ্ছে, দ্বাদশেরা কাল সঙ্গে করি, দ্বাদশেরা কাল সঙ্গে করি, নবলক্ষ ধেনু নিয়ে হরি, ও গো দ্বাদশেরা কাল সঙ্গে করি, নবলক্ষ ধেনু নিয়ে হরি, যায় তারা মধুর রঙ্গ করি, ও যায় তারা মধুর রঙ্গ করি, ও গো যায় তারা মধুর রঙ্গ করি, যেন চন্দ্র তারার শোভা রে, চন্দ্র তারার শোভা রে, চন্দ্র তারার শোভা রে, ওই চন্দ্র তারার শোভা রে, ওই নীল গগনে নীলমণি, ওই চন্দ্র তারার শোভা রে, ওই নীল গগনে নীলমণি, চন্দ্র তারার শোভা রে, ওই না নীল গগনে নীলমণি, চন্দ্র তারার শোভা রে, ওই নীল গগনের নীলমণি, ওই চন্দ্র তারার শোভা রে, ওই নীল গগনের নীলমণি, চন্দ্র তারার শোভা রে, ওই না নীল গগনে একবারে হৃদয় গৌর প্রেমানন্দে ওই গগনের নীলমণি, চন্দ্র তারার শোভা রে, ওই নীল গগনের নীলমণি, চন্দ্র তারার শোভা রে, চন্দ্র তারা শোভা রে, যায় তারা মধুর রঙ্গ করি, মধুর রঙ্গ করি। আহা, ভাগবত পাঠক ঠাকুর পড়ছে আর শোনাচ্ছে। এই যে ভক্তরা শোনো, বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখাল এবং নবলক্ষ ধেনু নিয়ে সকালবেলা গোটে গোচারণে যায়। যখন গোটে গোচারণে যায়, সারাদিনের মতো ব্যাপার তো, মা যশোমতী আমার আদরের ছেলেকে কোলে বসিয়ে ভালো করে ক্ষীর স্বর্ণমণি খাইয়ে দেয়।
দিয়ে ভালো করে মনের মতো করে সাজিয়ে দেয়। কীরকম সাজাচ্ছে শোনো, গোপালকে সাজিয়ে দেয় 9 লক্ষ টাকার চূড়া, 9 লক্ষ টাকার পিতধরা, 9 লক্ষ টাকার মোহন মুরলী, 9 লক্ষ টাকার গলার হার, 9 লক্ষ টাকার পদক, 9 লক্ষ টাকার বালা, 9 লক্ষ টাকার অঙ্গুরি, 9 লক্ষ টাকার কোমরবন্ধ, 9 লক্ষ টাকার চরণের নূপুর, এই রকম 9 লক্ষ করে 81 লক্ষ টাকার, এই 81 লক্ষ টাকার জিনিস পরিয়ে দেয়। এ মাধব ডাকাত শুনছে আর লুচির মতো ফুলছে গো। বলে একটা ছেলের গায়ে 81 লক্ষ টাকার জিনিস, কেন আমি বেকার বেকার বউগুলোকে ধরতে যাচ্ছি? এ তো রিস্ক বেশি, জিনিস কম। রিস্ক বেশি, তার কারণ আমি এমনি নারী জাতির উপরে কিছু বলতে পারি না। যদি আমাকে বাই চান্স কোনোভাবেই ঘিরে ধরে 50-60টা বউ, দাঁড় করিয়ে মাথায় আমার জুতো পেটা করবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো, তাদের উপর কিছু বলতে পারি না। আর কত পাবো, হয়তো কত পেতে পারি, সব কটা জড়ো করলে হ্যাঁ 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, এর বেশি তো নয়, কিন্তু রিস্ক বেশি। আমি যদি ওই ছেলেটারে ধরতে পারি, কাকে? ওই যে ভাগবত পাঠক ঠাকুর বলছিল 9 লক্ষ টাকার জিনিস পরে 9 লক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরে গরু চড়াতে যায়, ওই ছেলেটাকে যদি ধরতে পারি, রিস্ক কম, জিনিস বেশি। একটা ছেলে, বাচ্চা ছেলে, আমার মতো ডাকাতের উপরে কিছু করতে পারবে? ওই ছেলেটাকে ধরে 81 লক্ষ টাকার জিনিস নিয়ে চলে আসবে। কিন্তু ঠাকুর মশাই ছেলেটার নাম বললো, ঠিকানাটা বলছে না কেন বলবেন? কোন জায়গাটা গরু চড়ায় সেটা তো কিছু বলছে না, শুধু নামটা বলল। এইবারে মাধব কি করেছে, নামটা শোনবার ভিতরে বড় উতলা হয়ে পড়েছে, চোখটা সরিয়ে নিয়েছে, কানটা সেই দেয়ালে ফাটা দিয়ে দিয়েছে, এগিয়ে দিয়েছে। এতক্ষণ পরে মাধবের আসল সোনায় মন মেতেছে, এবার আসল সোনায় মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে, এবার আসল সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? এবার আসল সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, সে নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, সে কৃষ্ণ সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? কৃষ্ণ সোনায় মন মেতেছে, ওই নকল সোনায় মন দেবে কেন? কৃষ্ণ সোনায় মন, ওই নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে। এতক্ষণ পরে, এত ঘটনার পরে মাধবের এইবারে আসল সোনায় মন মেতেছে। কোন সোনায়? কৃষ্ণ সোনায়, কানে শোনা। ক্রি ধাতুর সঙ্গে স্নো প্রত্যয় যোগে কৃষ্ণ। ক্রি ধাতু করো, কৃষ্ণ নাম করো, আর স্নো প্রত্যয় যোগে শোনো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম শোনো, কৃষ্ণ নাম করো, শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো, তবে তো হবে করো শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো, করো শোনো। যত নাম শ্রবণ করা হবে, যত শোনা হবে, তবে তো হৃদয় কিন্তু কর্ষিত হবে, তাই না? এই যারা রাত জেগে বসে আছেন, আমার 14 পুরুষের সৌভাগ্য যে এই সময় আপনারা বসে আছেন ঘুম নষ্ট করে ঠান্ডার সময়, আপনাদের এই রকম চরণ আমি জন্মে জন্মে বাঞ্ছা করি। এর কাজ নেই? যারা গেল তো অনেকে গেছে, তারা তো শুয়েই পড়েছে, কিন্তু যারা এখনো পর্যন্ত সময় দিচ্ছে, এর কাজ নেই? অনন্যাস চিন্তান্তমাং ইয়ে জানাহা, গীতা বলছে অনন্যাস চিন্তান্তমাং ইয়ে জানাহা পার্যুপাসাতে তেষাং বিনীতিয়াং যোগাক্ষমাম বহাম্যহম। বলছে অনন্যভাবে কোনো ভক্ত যদি আমার চিন্তা করতে করতে দেহ পাত হয়, মানে মারা যায়, পরবর্তী জন্মে আমি তার সেখান থেকে তার ভজন সাধন শুরু করি। হ্যাঁ, এই অবস্থা চলতে চলতে যদি ভেতরে একটা সবসময় গুঞ্জন চলছে, আর এই গুঞ্জন যত থাকবে, সারা বছর ধরে ছেলেরা পড়াশোনা করে কেন? একটা দিনের রেজাল্ট পাওয়ার জন্য তো না? একটা ভূগোল সাবজেক্ট বা অঙ্ক সাবজেক্ট বা বিজ্ঞান সারা বছর ধরে পড়ছে, তার কারণটা কি? ওই যে বছরের শেষে একবার পরীক্ষা হবে, আমি কেমন পড়েছি আমার সেই পড়ার উপরে লিখবো, লিখে দেখে আমার মাস্টার নাম দেবে, আমি নাম্বার দেবে, আমি ফার্স্ট কি সেকেন্ড কি আমি লাস্ট, সেইটা আমি কতটা পড়াশোনা করেছি ওই লেখার উপরে সেই দিনে বোঝা যাবে তুমি কত ভালো পড়াশোনা করেছো।
তো এই যে মৃত্যুকালে কেহ যদি স্বরে নারায়ণ হরি হরি বলি যদি তাকে সে জীবন, অন্তিমে পরমাগতি তিনি প্রাপ্ত হন আমার স্বরূপ জ্ঞানী জ্ঞানী মহাজন। বলছে যারা মৃত্যুকালে আমার নাম স্মরণ করতে করতে মারা যায় এবং তারা সেই সময় যেটা চেয়ে থাকে, চাইতে চাইতে মারা যায়, আমি পরবর্তী জন্মে তাকে সেইটাই প্রাপ্ত করিয়ে থাকি। তাহলে এই যে অভ্যাস চালাচ্ছেন, এই যে রাত জেগে জেগে হরিনাম শুনছেন, এই অভ্যাসটা থাকতে থাকতে যখন মরণের সময় একবার যখন এই নামটা মুখে চলে আসবে, আর ওই সময় ভাবতে ভাবতে যেটা কিচ্ছু দরকার নেই, আমার কোনো চাওয়ার দরকার নেই, যদি আমরা সেই সময় কৃষ্ণ নাম নিয়ে মরতে পারি, তাহলে অন্তিমে তিনি পরমাগতি দেন, তার স্বরূপ জ্ঞানে আমরা পরমাগতি প্রাপ্ত হতে পারি। হ্যাঁ, তাহলে এইটা শুধু এই শেষ দিনের রেজাল্টের জন্য যে এতক্ষণ টাইমটা দিচ্ছেন, এর কাজ অবশ্যই আছে, অভ্যাস তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠাকুরমশাই অনেকক্ষণ বলছে না, মাধব মনে মনে চিন্তা করছে কি বাবা বলছে না কেন, আর ধৈর্য ধরছে না। হ্যাঁ, এইবারে কি করেছে, কিছুক্ষণ পরে বলছে শোনো, এই যে দ্বাদশ রাখালের চূড়ামণি এত সুন্দর সুন্দর সাজ পোশাক পরে কোথায় যাই যেন খেলা করে, বৃন্দাবনের বনে, তাকে সেখানটা সব সময় পাওয়া যায়। ভাগবত পাঠক ঠাকুর যেই বলেছে এই কথা, আমার মাধবের এইবারে মাথায় এসে গেছে, ও তাহলে যাকে ধরবো তার নাম কৃষ্ণ, আর যেথায় গেলে ধরবো তা সেই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। যাকে ধরবো কৃষ্ণ আর যেথায় ধরবো বৃন্দাবন। বাবা এত করবেড় আমি মনে করে রাখতে পারবো না, আমি দুটো একসঙ্গে যোগ করে নি, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কখন যাব তার কাছে আর মানে না মন, আমি কখন যাব তার কাছে আর মানে না মন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, 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 কৃষ্ণ বৃন্দাবন। জয় রাধে। আজকে এই যে শুনেছে, শুনে সঙ্গে সঙ্গে মাধবের ওই মনে জেগে গেছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, এই বলতে 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 চলে যাচ্ছে, আর মনে মনে ভেবে যাচ্ছে হে ভাগবত পাঠক ঠাকুর, সারা জীবন ধরে যদি ডাকাতি করতাম এত জিনিসের সন্ধান পেতাম না, যাকে তোমার কৃপায় যখন পেয়েছি, আমি অবশ্যই যখন ওই কৃষ্ণের কাছ থেকে 81 লক্ষ টাকার জিনিস চুরি করে আনবো, কেড়ে নিয়ে আসবো, তোমারে দেব 40, আমি নেব 40, 1 লক্ষ থাকবে যাতায়াত খরচা, ওটা কারুর দেব, ওটা কারুর দেব না, তোমার দেব 40 লক্ষ, আমি নেব 40 লক্ষ, আর থাকবে 1 লক্ষ, ওটা যাতায়াত খরচা। দেখুন কোত্থেকে কথাটা বেরোচ্ছে, যাতায়াত খরচা কত, 1 লক্ষ, কার কাছে যাবে, কৃষ্ণের কাছে যাবে, তার জন্য ক লক্ষ, 1 লক্ষ। কৃষ্ণের কাছে যাবার জন্য বা যে যে দেবতার পূজা করে, একটা লক্ষ্য রাখুন। আমাদের লক্ষ্য যদি একটা থাকে, আজকে চিন্তা করছি আজকে চিন্তা করছি ওই কাজটা করব, কালকে চিন্তা করছি ওই কাজটা করবো, পরশুদিন চিন্তা করছি ওই কাজটা করব, না, এটা নয়। যে কোনো একটা কাজ ওটা মন দিয়ে করো, ওই কাজ তোমাকে দাঁড় করিয়ে দেবে। তা বলছে যে যে দেবতার পূজা করো না কেন, যে দেবতার পূজা করো না কেন, সেই দেবতায় যদি নিষ্ঠা রাখো, অবশ্যই তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যেতে পারবেই পারবে। তা বলছে তোমারে দেব 40, আমারে নেব 40, আর থাকবে 1 লক্ষ, কারণ নয়, ওটা যাতায়াত খরচা, কার কাছে যাবে, কৃষ্ণের কাছে যাবে। কৃষ্ণের কাছে যেতে গেলে আমাদের থাকতে হবে 1 লক্ষ। চলেছে অনেক পথ চলেছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যেতে যেতে প্রায় 18টা দিন পার। এই 18টা দিন পার হয়ে যখন বৃন্দাবনে সন্ধান পেল না, একটা গরু বাছুরে দেখা পেল না, মনে মনে ভাবছে কোথায় যাই। ওই যে ঠাকুরমশাই বলল, ঠাকুরমশাই যে বলল দ্বাদশ রাখালের চূড়ামণি 9 লক্ষ ধেনুতা, তো কই একটাও তো দেখতে পাই না, একটা রাখালও দেখতে পাই না, একটা ধেনু দেখতে পাই না, তবে কি আমি বৃন্দাবনের কাছাকাছি আসতে পারি? অবশেষে গিয়ে পৌঁছালো একটা নদীর তীরে।
মনে মনে ভাবছে তো এখানে পথ শেষ হয়ে গেছে, এবারে কোথায় যাব? কৃষ্ণ কৃষ্ণ, মনে কি তোর দয়া মায়া নেই? ওরে কৃষ্ণ, আমি তোর অঙ্গের ভূষণ চুরি করতে এসছি। ঠাকুর মশাই পাঠ করতে করতে বলছিল তুই নাকি অন্তর্যামী, আমার অন্তরের যন্ত্রণাটা বুঝতে পারছিস না, তুই একজন কাউকে পাঠিয়ে দে না যে তোর ঠিকানাটা বলে দিতে পারবে, আমি তোর অঙ্গের ভূষণ চুরি করব। ভক্তমণ্ডলী মায়েরা ভেবে দেখেছেন, যার অঙ্গের জিনিস চুরি করবে তার কাছে বলছে একটা লোক পাঠিয়ে দে যেন ঠিকানাটা দিয়ে দেয়। এরকম পাগল হয়েছে। আর যারা যারা এই রকম না পাগল হয়, আমার ভব প্রেম পাগলের সন্ধান তারা পায় না। তিনিও তো এইরকম পাগল খুঁজে খুঁজে বেড়ান না, তারা ভব প্রেম পাগলের সন্ধান পায় না। এখন ওই নদীর তীরে বসে বসে কাঁদছে ঝরঝর করে। ভগবান আর চোখের জল সহ্য করতে পারে না, কেন জানেন? ভগবান সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু কেবলমাত্র ভক্তের চোখের জলটা ভগবান সহ্য করতে পারেন না। একটা রাখাল বালকের বেশ ধারণ করে ভক্তের চোখের জলের অবসান ঘটাবে বলে একটা রাখাল বালকের বেশ ধারণ করে আর মাথায় এক হাঁড়ি দই নিয়ে আসছে। দই খাবে গো, দই খাবে গো, শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। ওগো শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। ওগো শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। যায় পথে হাঁকিয়া হাঁকিয়া, ও যায় পথে হাঁকিয়া হাঁকিয়া, যায় পথে হাঁকিয়া হাঁকিয়া গো, যায় পথে হাঁকিয়া হাঁকিয়া। যে খাইবে আমার দধি শান্তি পাবে ও নিরবধি। যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি। যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি। আর যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি। সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া গো, সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া। বলে সকল জ্বালা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে, তোমাদের সকল জ্বালা দূরে যাবে। কোনো জ্বালা থাকবে না, সকলে জ্বালা দূরে যাবে, কোনো জ্বালা থাকবে না। সকলে জ্বালা দূরে যাবে। যায় পথে হাঁকিয়া হাঁকিয়া গো, যায় পথে হাঁকিয়া 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 হাঁকিয়া। বলছে তোমাদের সকল জ্বালা দূরে যাবে। দই খাবে গো, দই ভগবান বলতে বলতে আসছে যে খাইবে আমার দধি শান্তি। মানে এমন ভাবে হাঁকতে ডাকতে আসছে যেন বৃন্দাবনের মনে হাজার হাজার খদ্দের, একজন ছাড়া কেউ নেই। মানে লোকে লোকারণ্য, জনমানব শূন্য। বুঝতে পেরেছ? লোকে লোকারণ্য, জনমানব শূন্য, এই আর কি। কিন্তু আমার ভগবান ভক্তের সঙ্গে কিরকম খেলা করতে আসছে দেখো। দই খাবে গো, দই দই খাবে গো। দই দই খাবে। এ মাধব যখন এতক্ষণ বসে বসে কাঁদছিল, যেই দই খাবে দই খাবে একটা ছোট্ট বালকের কণ্ঠস্বর পাচ্ছে না, আস্তে আস্তে চোখের জলটা মুছে নিয়ে উঠে দাঁড়িয়েছে। দই খাবে। আরে এদিকে এদিকে কাছে আয়। ছেলেটা কাছে এসছে, হারে কি সুন্দর দেখতে, দেখ রংটা কালো, কিন্তু কালোর মধ্যে থেকে কেমন একটা যেন আলোর ঝলক বেরোচ্ছে। আহা কি সুন্দর দেখতে। আয় আয় কাছে। মনে হয় যেন কোনো বিধাতা পুরুষ নির্মল নির্জন স্থানে গঠন করেছে, কোটিখানেক চন্দ্র বেটে সমস্ত সুধা ঢেলে দিয়েছে। এলোলায়িত কুঞ্চিত কুন্তল রাশি বদন মাধুর্য পূর্ণিমার পূর্ণ শশীকে হার মানায়।
তিল ফুলের মতো নাসা পটল চেরা নয়নদয় অঙ্গের ছটা দিগবিদিক ঝলমল করছে। দেখে মনে হয় যেন কোনো বিধাতা পুরুষ নির্মল স্থানে নির্জন স্থানে গঠন করে এই বালকটার মুখ পানে একবারও তাকিয়ে দেখে না গো। যদি সেই বিধাতা পুরুষ একবার তাকিয়ে দেখতো তবে হেন বালককে ছাড়তো না, নিজের বুকের ভিতরে জড়িয়ে রাখতো। ছেলেটা কি সুন্দর দেখতে, দেখ না। দেখো গায়ে না, আয় আয় কাছে, কাছে এসেছে। তোর মাথায় কি রে? দইয়ের হাঁড়ি। নাম কি তোর? নাম কি? বা ভেবেছিলাম তুই ছোট সাপের বোধহয় বৃষ্টি নেই, তুই তো ভালোই তো তেজ দেখালি। তোর নামটা কি বল না, তোর নাম কি বল? বলে তুই আমাকে তুই দঙ্কার করছিস, আমি তোর থেকে অনেক বয়স বেশি, তাছাড়া আমার পরিচয় তুই জানিস না। আমার সামনে দাঁড়াবার ক্ষমতা নেই কারু, আওয়াজ তো দেওয়া দূরের কথা। জানিস আমার পরিচয়? আমি 14টা জেলার নাম করা ডাকাত, আমি মাধব। সেই ছোট্ট বালকরূপী ভগবান বলছে, মনে মনে ভাবছে তুই 14 জেলার নাম করা ডাকাত, আর আমি 14 ভুবনের নাম করা ডাকাত। আমি যদি চুরি করি চোরের পাই সর্দারি, আমি যদি চুরি করি চোরের পাই সর্দারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি ঢুকতে চায় আমার দলে। তুই কোথায় ডাকাতের গল্প শোনাচ্ছিস? সারা পৃথিবীতে এমন কোন বড় ডাকাতটা আছে? শুধু এনে আমার গায়ে ছোঁয়াতে বল, হাত ছোঁয়াতে বল, এমন ঝটকা মারবো 7 সাগর 13 নদী ওপারে আছাড় খেয়ে পড়বে। তবু আপনে লুকাইতে ঠাকুর নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানায় তাহার। ভগবান নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু ভক্তের ভক্তি যখন শক্ত হয়, ভগবানের সমস্ত জারিজরি কারিগরি সেই ভক্তের কাছে হয় পরাজয়। বুঝতে পেরেছেন? নিজেকে প্রকাশ করতেই হয়, প্রকাট করতেই হয়। তাহলে মাধব এখন গর্জে পড়েছে, এখন বলতেই হবে আমার নাম ডাকাত মাধব। এই তো হয়ে গেল। সরল সুপথে যাবি, সত্য বস্তু ধরে লবি, বেঁকে বেঁকে চলিস কেন? একটু সোজা হয়ে চলতে পারিস না? এই তো বলল আমার নাম ডাকাত মাধব, হয়ে গেল। এইবারে বল তোর নাম কি? তোর নাম ডাকাত মাধব, আর আমার নাম রাধা মাধব। বুঝলি? তোর নাম ডাকাত মাধব, আর আমার সবাই বলে আমি নাকি রাধা মাধব। এই রাধা মাধব, আচ্ছা বলতে পারিস এই যে বৃন্দাবনটা কোথায়? বলে তুই তো ধারে পাড়ে এসে গেছিস। বলে তার মানে? এই যে দেখতে পাচ্ছিস এই যে জল 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 নদী, এটা যমুনা নদী। আর এই যমুনা নদীটা পার হলেই ওপারে দেখতে পাচ্ছিস ছোট বড় গাছপালা বন, ওটাই বৃন্দাবন, ওটাই বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবি কেন? বলিস নি একটা ভালো টিপ পেয়েছি জানিস? তার মানে? বলে ওখানে কৃষ্ণ নামে একটা রাখাল গরু চড়ায়। ভগবান মনে মনে করছেন সেটাই তো তোর সামনে দাঁড়িয়ে, সেটাই তো তোর সামনে দাঁড়িয়ে। বলে হ্যাঁ দেখেছি, অনেকবার পরিচয় হয়েছে, আলাপ টালাপ হয়েছে। তাই টিপটা কে দিল? ওখানে কি জন্য যাবি? বলে ওই ছেলেটার গায়ে 81 লক্ষ টাকার জিনিস আছে না, ওই কটা আমি কেড়ে নেব। তা বলে টিপটা কে দিল? বলে কেন? ভাগবত পাঠতলায় ভাগবত পাঠ শুনতে গেছিলাম, আর ঠাকুরমশাই পাঠ করতে করতে গল্পটা বললো, আমি শুনে চলে এসেছি। বাইরে থেকে শুনছিলাম, আমি ভেতরে যাইনি, ভেতরে যাইনি। ভেতরে যারা শুনছিল তারা কেউ শুনতে পায়নি, আমি তো শুনে নিলাম। ভগবান মনে মনে ভাবছে একই অনুরাগ রে, যার এমন অনুরাগ হয় তার বুঝি এমন দশা হয়। একই অনুরাগ রে, যার এমন অনুরাগ হয় তার বুঝি এমন দশা হয়। বাহ, একটু বলে দিতে পারিস? এই তো বললাম, ওই বনেই থাকে সে। এই বলে বলল বাবু তুই আমার ভালো উপকার করেছিস, যা আমি কৃতজ্ঞ থাকবো। ভগবান 2-4টে বাঁক পার হয়ে
যমুনাকে বলছে, যমুনা একটু জোয়ার হয়ে ফুলে ফুলে উঠতে দেখি কি হয়। ডাকাত মাধব ঠিক করেছে যমুনা পার হয়ে চলে যাবে সাঁতার কেটে, তুই এইবার একটু জোয়ার হয়ে ফুলে ফুলে ওঠ দেখি কি হয়, একবার ওঠ, শেষ পরীক্ষাটা করি। ভগবানের আদেশ পেয়ে যমুনা এবার জোয়ার হয়ে ফুলে ফুলে উঠছে। যখন জোয়ার হয়ে ফুলে ফুলে উঠছে, মাধব আরো কান্না বৃদ্ধি করেছে। কেন কাঁদছে? ওরে যমুনা রে, সবাই তোকে মা বলে ডাকে, কিন্তু তুই কেমন মা? এতক্ষণ ঠিকানা পাইনি, তখন শান্ত ছিলিস, যেই ঠিকানা পেলাম অমনি তুই জোয়ার হয়ে ফুলে ফুলে উঠছিস। আমি তো ভেবেছিলাম সাঁতার কেটে চলে যাব, কিন্তু এত জোয়ারের মাঝখানে আমি যাব কি করে? এখন দেখছি তুই স্নেহময়ী মা নয়, তুই ডাইনি মা। এখন দেখছি তুই করুণাময়ী মা নয়, তুই পাষাণী মা। কারা তোকে বলে স্নেহময়ী, কারা তোকে বলে করুণাময়ী? যারা বলে তারা ভুল করে বলে, তারা আসলে তোর স্বরূপ জানে না। বলে ঝরঝর করে কাঁদছে। অমনি মা যমুনা আমার যতই হোক, চোর হোক ডাকাত হোক, ছেলে তো, মার কাছে ছেলে, ছেলে যদি চোর হয় মার কাছে যা, সাধু হলে তাই। মা কোনোদিন, বাবা কোনোদিন ছেলেকে পর করতে পারে না, বিশেষ করে মায়েরা। কারণ শাস্ত্র বলছে, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়। ও ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ওই মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, 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 আর ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন। মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, ওই মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা, আর মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা, মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা। শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা, ওই শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা, শ্মশান থেকে বলবে হাড়, বাছা রইলি কোথা, ওই শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে গো, পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে। ও পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে। জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, ওই জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হয় না হবার এমন নয়, হয় না আর হবার নয়, হয় না হবার নয়, হয় না আর হবার নয়, আমার মায়ের মতো এমন এমন হয় না আর ও হবার গো আমার মায়ের মতো এমন, হয় না আর হবার নয়, আমার মায়ের মতো এমন। হয় না আর হবার নয়। শাস্ত্র বলছে ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হাড়ও থাকে পোতা, শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে।
মা ছাড়া এমনকি ব্যথার ব্যতীত হয়েছে জগৎ জননী আজকে শান্ত, মনে মনে ভাবছে তা না হয় হলো, কিন্তু বেলা আমার শেষ, জীবনের বেলা তো প্রায় শেষ, এখনো যদি সংসার সমুদ্রে সাঁতার কাটি আর যাবো কখন? আবার কাঁদছে, কৃষ্ণ একটা নৌকা নিয়ে আয় না রে, কেউ কি নেই? ওগো কেউ কি নেই, একটা নৌকা নিয়ে এসো না গো। যখন আরো ঝরঝর করে কান্নার হার বাড়িয়ে দিয়েছে, ভগবান নিজেই একটা নাবিক বেশে এসেছে, নৌকাটা দাঁড় করিয়ে দিয়েছে। আয়। আমার মাধব উঠতে যাচ্ছে, পয়সা আছে তো? আবার জিজ্ঞেস করছে পয়সা আছে, কড়ি আছে? বলে কড়ি তো আমার নেই। তাহলে তো আমি নৌকায় কি করে পারাপার করব? আমি নৌকায় কি করে পারাপার করব? নাবিক, তুই শুধু বলছিস কড়ি 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 কড়ি, তোর কত দরকার? আমাকে শুধু একবার ওপারে যেতে দে, 1,00,000 টাকা। তোর চাই কত? বলে আমার চাই 16 আনা। বলে আমি তো ঠিক করে রেখেছি 1,00,000 টাকা দেব যাতায়াত খরচার জন্য, শুধু ওপারে যেতে দে না আমার। ভগবান বলছে আমার 16 আনা কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক্পানি পাতপায়ু উপস্থ 10, আর এদিকে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য 16। এই 16 আনার যারা আমায় দিয়েছে তাদের আমি দাসের দাস। হ্যাঁ, তুই তো অনেক দিয়ে ফেলেছিস। তবে শোন, আমি সবার কাছে অবশ্য করি নি, তবে কোনো একজনের কাছে দুজনের কাছে করি নিই না। কাদের কাছে নিই না জানিস? যারা সারাটা দিন ধরে নদীর কিনারে বসে কাঁদতে 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 কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বুক ভাসায়, নয়নে জলে চোখগুলো লাল হয়ে যায়, আমি তাদের করে নিই না। মনে মনে ভাবছে তুই তো সারাদিনটা কেঁদেছিস, এই শেষ খেয়ায় তোকে আমি নিয়ে চলে যাচ্ছি, আয় বস। এই বলে নৌকাতে বসিয়ে নিয়েছে, বসে নিয়ে ওপারে পার করে দিয়েছে। যেই পার করে দিয়েছে, আর ডাকাত আমার করেছে কি, চিৎকার করে বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? ভাবুক যেন ভাবের পাশে ভাব দিয়ে বলছে কৃষ্ণ নয় কোথায়? কৃষ্ণ হয়েছে তোর কথায়। ওরে কৃষ্ণ নয় কোথায়, কৃষ্ণ হয়েছে তোর কথায়। কৃষ্ণ তোর কথায়। কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? এই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বলতে বলতে যখন যাচ্ছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বলতে বলতে যখন ছুটছে, আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে যেই পড়েছে, আর কোনো শ্বাস নেই, সাড়া নেই, জানো, আর সাড়া নেই। কৃষ্ণ কৃষ্ণ, ওরে আর বুঝি আমার তোর কাছে যাওয়া হলো না? আমার 6টার ছুটি বেজে গেল, আর আমার যাওয়া হলো না। আমি আর তোর গায়ের ভূষণ চুরি করতে পারলাম না, আর যাওয়া হলো না। আমার 6টার ছুটি হয়ে গেল। যখন এই কথা বলেছে না, টিপ 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 করে উপর হয়ে শুয়ে শুয়ে অন্তরে কিন্তু কৃষ্ণ নামটা চালিয়ে যাচ্ছে। আর শক্তি নেই, খাওয়া নেই, নিদ্রা নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, কিছু নেই। এইবারে করেছেন কি, ভগবান আজকে এসেছে, আবার এসেছে। এই কে তুমি শুয়ে আছো? ওঠো ওঠো। তুমি যাবে কোথায়? আমি কৃষ্ণের কাছে যাব। কেন গো? আমি তার গায়ের জিনিস চুরি করতে যাব। বাহ, তার কাছে যাবার কোনটা পথ গো? ওগো বলো না কোনটা পথ? তার কাছে যাবার বহু পথ আছে। এইবারে বলছি, তার কাছে যাবার বহু পথ, 33 কোটি পথ। আমাদের 33 কোটি দেবতা তো, তা যে দেবতা ভজে আর কি, সে সেই পথেই চলে। তাহলে 33 কোটি পথ, তার মধ্যে প্রধান 5টা পথ। 33 কোটি মানে সংখ্যা নয়, কোটি মানে প্রকার। কোটি কথাটা সংস্কৃতে, এর বাংলা হচ্ছে প্রকার। দ্বাদশ আদিত্য, 12টা আদিত্য, একাদশ রুদ্র, 12, 11, 23, অষ্ট বসু, 23, 8, 31,
আর অশ্বিনী কুমার ভাতৃদ্বয়, এই হচ্ছে 33 কোটি দেবতা। তার মধ্যে প্রধান 5টা প্রথমে বলেছিলাম, শাক্ত, শৈব, সৌর, গানপত্য, বৈষ্ণব। তা বলছে তার কাছে যাওয়ার অনেক পথ, কিন্তু তার মধ্যে 5টা পথ। তবু আবার যে পথটা ধরবি সেই পথে কিছুটা করে এগিয়ে গেলে 3টে রাস্তা ফ্যাগড়া বেরিয়ে গেছে। সেই 3টে ফ্যাগড়া কি? সত্য, রজ আর তম। তবে তুই যে পথটা ধরেছিস এ পথটা কিন্তু খুব ভালো পথ, ভক্তির পথ ধরেছিস, দারুণ পথ। এ পথের আগে কোনো পথ নেই, ভক্তি থাকলেই সব কিছু লাভ হয়। ভালো পথ, এই পথ ধরে যা, সামনে গিয়ে দেখতে পাবি, সেখানে গিয়েই দেখা হয়ে যাবে। এই বলে আস্তে আস্তে করে আমার ভগবান, রাখাল বালকরূপী ভগবান একটু মুখে দই তুলে দিয়েছে। দই তুলে দিতে এইবারে তার শরীর একদম পুরো শক্তি গ্রহণ করেছে। এইবারে যাচ্ছি যখন, আর আমার ভাবুক বলছে, ওরে প্রেমের কাঙাল, প্রেমের কাঙাল এসেছে, এমন দয়াল কোথায় পাবো বল? ওরে প্রেমের কাঙাল এমন দয়া কোথায় পাবো বল? ওরে প্রেমের কাঙাল এমন দয়া কোথায় পাবো বল? গোলক হতে আসলো নেমে, গোলক হতে আসলো নেমে, মুছতে ভক্তের চোখের জল কোথায় পাবো বল? ওরে প্রেমের কাঙাল এমন দয়া কোথায় পাবো বল? ওরে প্রেমের কাঙাল এমন দয়া কোথায় পাবো বল? এমন প্রেমের কাঙাল কোথায় পাবে? বেশ কিছুটা যেতে যেতে, বেশ কিছুটা যাচ্ছে, গিয়ে আজকে ফের মন্দিরের সামনে একটা মন্দির দেখেছে, যে মন্দিরের কথা ভগবান বলেছিল, সেখানে আছাড় খেয়ে পড়েছে। কোনো রকমে বুক টেনে টেনে মন্দিরের ভিতরে গিয়ে দেখছে এক পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আমি কোথায় গেলে পাবো তারে বলো না? বলে সেই চরণে যখন একের পর এক মাথা ফাটাচ্ছে, মাথা ঠুকছে, কপাল ঠুকছে গো, আর যত কপাল ঠুকছে তখন রক্ত ঝুঁজিয়ে বের হচ্ছে। আর কি ভগবান থাকতে পারে? আর কি ভগবান থাকতে পারে? এইবারে সেই পাথর বিগ্রহ ভেদ করে উঠে আজকে অধরে মুরলী ধরে ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়েছে। তার আগে কি করেছে? ভক্তের মাথাটা ধরে নিয়েছে। মাথাটা ধরে যেই নিয়েছে, হাতে রক্ত হয়েছে, লেগেছে, ভক্তের রক্ত। ভগবান সে রক্ত সারা অঙ্গে মেখে নিচ্ছে। কেন জানেন? ডাকাত হলেও মাধব এখন পরম বৈষ্ণবে পরিণত হয়েছে। আর সেই বৈষ্ণবের রক্ত যদি এক ফোঁটা মাটিতে পড়ে, ভক্তমণ্ডলী মায়েরা, এবারে পালার বিষয়বস্তু এখানে রাখবো আজকের মতো। বোধ হয় আমি যেটা শুনলাম, এরপরে আর কোনো দলটাল নেই। আবার কালকের 12টার সময় থেকে হরিনাম শুরু হবে। আবার কালকে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, রাত হয়েছে অনেক, ঠান্ডাও পড়েছে, আপনাদের বিশ্রামেরও প্রয়োজন হচ্ছে, তবু যে আমার সঙ্গে এই সময় দিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আমি ধন্য। ভগবান আজ ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়েছে। বলে, কে তুমি? বলে, তবে আমার রূপ দর্শন করো, যাকে ধরবার জন্য তুমি এসেছো। গায়ে দেখছে সেই সমস্ত জিনিস, কিন্তু চাওয়ার আর ক্ষমতা নেই। কারণ নুনের পুতুল যদি একবার সমুদ্রের জল মাপতে যায়, জলে নামলে যেমন আর মাপা হয় না, নিজেই গলে জল হয়ে যায়। আজ ভক্তের আর কোনো চাওয়া পাওয়ার বাসনা নেই, ভগবানের স্পর্শে পেয়েছে। ভগবানের স্পর্শ পেয়েছে না? হ্যাঁ, বলে যে ঠাকুর গো, আর আমার চাওয়ার বাসনা নেই, শুধু আমায় একবার সেই সমহিমায় দাঁড়াও এবং বামে রাধারানীকে নিয়ে দাঁড়াও। ভগবান গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূরণের লাগি আজ রাধারানীকে আহ্বান করলেন, দেখেছেন তাকে বাম দিকে দাঁড় করিয়ে রেখেছে।
আজ স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। ডালেতে বসিয়া নাচে সুকোয়ার সারি ডালেতে বসিয়া নাচে সুখোয়ার সারি। ডালেতে বসিয়া নাচে সুকোয়ার সারি। ডালেতে বসিয়া নাচে সুখোয়ার সারি। আনন্দে মগন ভেলো নদিয়া নাগো। ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী। আনন্দে মগন ভেলো ময়ূর আর ময়ূর। ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী। আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী। ভক্ত আর ভগবানের মিলন হইল। দেখো ভক্তয়ারে ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলো। প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলো। ওই আনন্দে সবাই মিলে গৌর হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয় রাধা রানী কি জয়। ভগবান শ্যাম সুন্দর কি, শ্রীমান মহাপ্রভু কি, আমার জগৎগুরু নিতাই কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, আপন আপন গুরু কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল।